নমস্কার বন্ধুরা, আমি জগন্নাথ আপনাদের স্বাগত জানাই ক্রিয়েটিভ ইন্টার কলকাতা চ্যানেলের পক্ষ থেকে। আপনারা বহুবার আমাকে অনেক রিকোয়েস্ট পাঠিয়েছেন যে স্যার কোটাক মাহিন্দ্রা ব্যাংক কেন এত পড়লো। আপনাদের আজকে কোটাক মাহিন্দ্রা ব্যাংক কেন এত পড়লো সেটা আপনাদের একটু ডিটেলে আলোচনা করবো টেকনিক্যাল নিয়ে। আর যথেষ্ট রিজন আছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক পড়ার জন্য। তো আপনাদের আর একটা জিনিস এর সঙ্গে ইনক্লুডিং করব, একটা ম্যাজিক শেখাবো। ম্যাজিকটা হলো 1 2 3 4 0, 1 2 3 4 0, 1 2 3 4 0। এই ম্যাজিকটা ম্যাজিকের মতন কাজ করবে আপনাদের জীবনে যদি আপনারা এটা ঠিক মতন খেয়াল করতে পারেন তাহলে। আর আপনারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনসে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন, তাতে কিনা যে কোনো ভিডিও আপনাদের ছাড়লে আপনাদের সুবিধা হবে যে কিভাবে আপনারা ট্রেডিং করতে পারেন। যারা বিগিনার্স বা অ্যাডভান্স রয়েছেন প্রত্যেকেই অনেক সময় সাইকোলজির ব্যাপারে আটকে যান, যেটা কি করব। ভালো করে ভিডিওটা দেখুন, পুরোটা দেখবেন কোটাক মাহিন্দ্রা ব্যাংক কেন পড়েছে এটা তো জানবেনই, এবং দ্বিতীয় কথা, এরপরে যদি কোনো স্টক পড়ে বা ওঠে এই সেম জিনিস যদি অ্যাপ্লাই করেন, জিনিসগুলো আপনারা বুঝে যাবেন কেন স্টক পড়ছে বা উঠছে। এবারে চলে আসুন, আমরা চার্টে চলে যাই। এবারে দেখুন, এখানে আমি 5 মিনিটের চার্ট খুলেছি, কারণ এক এক করে আপনাদের বোঝাবো, একসঙ্গে তো আপনাদের যদি ভালো করে বোঝাতে যেতে হয় গোড়া থেকে আপনাদের বোঝাতে হবে কেন পড়লো। 5 মিনিটের চার্টে আপনারা ফলো করুন, এখানে কি বলেছে। 5 মিনিটের চার্টে পুরো লম্বা দেখুন, খেয়াল করুন। আপনারা যদি লম্বা দেখতে থাকেন এক সাইড হয়ে মার্কেট চলেছে, অথচ দেখুন প্রত্যেক কটা চার্ট এই ক্যান্ডেলগুলো আপনি খেয়াল করুন, আপনি ক্যান্ডেলগুলো খেয়াল করুন। এইখানে আপনার কি দিয়েছে, এখানে আপনার দিয়েছে কিন্তু দোজি 5 মিনিটের চার্টে, এবং পর পর দোজি দিয়ে গেছে, মানে মার্কেট আনসাসপেক্টের মধ্যে ছিল যে মার্কেট ওপরে যাবে না নিচে যাবে। এইভাবে যদি মার্কেট 5 মিনিটের থাকে, তো এবারে আমরা দেখে নিই যে 15 মিনিটের কি হয়। আমরা 15 মিনিটে চলে এলাম। 15 মিনিটে আসার পর দেখুন 25 তারিখে চলে যাই। দেখুন 15 মিনিটের চার্টও কীরকম, বোলিঞ্জার ব্যান্ডস দুটো একদম কাছাকাছি এসে গেছে। আর আপনারা জানেন দুটো বোলিঞ্জার ব্যান্ডস যখন কাছাকাছি আসে একটা ওপর দিকে বা নিচের দিকে মুভমেন্ট থাকেই। এবারে বোলিঞ্জার ব্যান্ডসে যে 15 মিনিটের ক্যান্ডেলগুলো রয়েছে কোথায় ঠেকে আছে, ম্যাক্সিমামই সব কটা ঠেকে আছে। আপনি যদি এইটাকে খেয়াল করেন বোলিঞ্জার ব্যান্ডসের ওপরে আছে, এটাকে যদি খেয়াল করেন মেরিন বোলিঞ্জার ব্যান্ডসের ওপরে আছে, আপার বোলিঞ্জার ব্যান্ডসের টাচ, আপার বোলিঞ্জার ব্যান্ডসের টাচ, আপার বোলিঞ্জার ব্যান্ডসের টাচ, এখানটায় দেখুন আপনাদের দোজি করেছে। তাহলে এতগুলো আপনাদের সিগন্যাল দিয়েছে মার্কেট নিচে যাওয়ার জন্য 15 মিনিটে। 5 মিনিটেও আপনাদের যথেষ্ট রিজন দেখিয়েছি। তাহলে এতগুলো রিজনের পর আপনাদের অনেক সময় পেয়েছেন মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার জন্য। একটা জিনিস খেয়াল করবেন যে ক্যাপিটাল এতটা ইম্পর্টেন্ট, যখন আপনার কাছে থাকবে না আপনি বুঝতে পারবেন যে ক্যাপিটালের প্রয়োজন কতটা। আমি মার্কেটে লাভ না করি, অন্তত আমার ক্যাপিটালটাকে লস করবো না, এটাকে মাথায় রাখবেন। তাহলে এতগুলো যখন রিজন দিচ্ছে তখন আপনি মার্কেট থেকে বেরিয়ে যান। এবারে আমি আপনাকে চলে যাব হচ্ছে গিয়ে ঘন্টার ক্যান্ডেল। দেখুন ঘন্টার ক্যান্ডেল কি বলছে। ঘন্টার ক্যান্ডেলও আপনাকে একই কথা বলবে। দেখেছেন ঘন্টার ক্যান্ডেল কি করেছে। ঘন্টার ক্যান্ডেল পুরো ক্যান্ডেলগুলো মিডিল বোলিঞ্জার ব্যান্ডস থেকে দেখুন কি করেছে, আপার বোলিঞ্জার ব্যান্ডস টাচ করছে নামছে, টাচ করছে নামছে, এইভাবে একটা মার্কেট কিন্তু যাচ্ছে। তাহলে মার্কেট যখন এইভাবে যাচ্ছে ওপরে যাওয়ার সম্ভাবনা নেই, এবং ক্যান্ডেলগুলো ক্রমশ পরপর ছোট করছেন। আর আপনি যদি লাস্টের ক্যান্ডেলটা দেখেন এখন সাংঘাতিক পরিমাণে দোজি। তাহলে দোজি মানে কি, দোজি মানে রিভার্স প্যাটার্ন। তাহলে আপনাকে যথেষ্ট একটা আপ মুভ দিয়েছে, রিভার্স প্যাটার্নের আপনার সংকেত দিয়ে দিয়েছে। 5 মিনিটে পেয়েছেন, 15 মিনিটে পেয়েছেন, ঘন্টায় পেয়েছেন। এবারে আসুন, চলে আসুন, আমি দীর্ঘায়িত খুব একটা বেশি করব না, আমি চলে আসি ডের ক্যান্ডেলে। ডের ক্যান্ডেলে দেখুন, এরপরে তো আরও অনেক কিছু রয়েছে, তাও আপনি ডের ক্যান্ডেলে চলে আসুন। ডের ক্যান্ডেলে কি বলছে, আমি ছোট করি একটু চার্টটাকে। দেখুন ডের ক্যান্ডেলে আমি এর আগে আপনাকে একবার বলেছি 1 2 3 4 0, 1 2 3 4 0 ম্যাজিক। দেখুন ডের ক্যান্ডেলে কীভাবে এখান থেকে মার্কেটটাকে স্ট্যান্ড করেছে 1 2 3 4।
এই দেখুন, এখানে যদি আমি 1 ধরি, এখানে যদি আমি 2 ধরি, এখানে যদি 3 ধরি, এখানে আমি 4 ধরি, তাহলে 1 2 3 4 0 ডাউন হয়েছে। ঠিক এই রকম দেখুন ডের ক্যান্ডেলেও একটা ম্যাজিক প্যাটার্ন তৈরি হয়েছে। এবং আপনি যদি খেয়াল করেন যে প্রত্যেকটা ক্যান্ডেল বোলিঞ্জার ব্যান্ডসের আপারে টাচ করে রয়েছে। আপনাদের যদি ভাবেন যে এই জায়গায় মারুবুজু দিয়েছে ডের ক্যান্ডেলে, এই জায়গায় আপনারা যদি ভাবেন ডের ক্যান্ডেলে মারুবুজু দিয়েছে, তাহলে এখান থেকে পজিটিভ যাবে। আচ্ছা, কি করে যাবে, কতবার টাচ করেছে? আপনাদের ম্যাজিক ফিগারটা দেখিয়ে দিলাম 1 2 3 4 0 1 2 3 4 0। তাহলে যখন আপনার 3 হয়ে যাচ্ছে, আপনি এই জায়গায় অ্যালার্ট হন। আপনি যদি এই রকম জায়গায় অ্যালার্ট না হন, তাহলে আর কবে অ্যালার্ট হবে? ডের ক্যান্ডেল আমি আপনাকে দেখিয়েছি। ডের ক্যান্ডেলের পরে এবারে চলে যাব উইকলি ক্যান্ডেল। আপনাদের কতগুলো সিগন্যাল দিয়েছে দেখুন, যে মার্কেট থেকে এক্সিট নেওয়ার জন্য যারা লংয়ে আছেন, আর যারা চুপচাপ বসে আছেন তাদেরকে শর্ট করার জন্য কতগুলো সুযোগ দিয়েছে। উইকলি ক্যান্ডেলে আমরা চলে আসি। উইকলি ক্যান্ডেলে চলে গিয়ে আমরা দেখি আগের উইকের ক্যান্ডেলটা আমাদের এইটা খেয়াল করুন কি দিয়েছে। আগের উইকের ক্যান্ডেল এটা কি দিয়েছে, আমাকে দোজি দিয়েছে এই ক্যান্ডেলটা। তাহলে দেখুন আমি কতগুলো প্রুফ পাচ্ছি। উইকলি ক্যান্ডেল দোজি, ডের ক্যান্ডেল ছেড়ে দিন মারুবুজি দিয়েছে, কিন্তু আপার বোলিঞ্জার ব্যান্ড টাচ ছিল, তার মানে রিভার্স প্যাটার্ন। আওয়ারলি ক্যান্ডেল দোজি, 15 মিনিটসের ক্যান্ডেল দোজি, 5 মিনিটের ক্যান্ডেল দোজি। ফলে এতগুলো প্যাটার্ন আপনাদের দিয়েছে যে মার্কেট নিচের দিকে যাওয়ার জন্য। এবারে মার্কেট তাহলে 10% পড়াটা বা 12% পড়াটা বা 13% পড়াটা এমন কিছু ম্যাটার না। একটা স্টক 13-20% পড়া এটা খুব ন্যাচারাল ব্যাপার। এবারে আপনি চলে আসুন, আপনাকে যদি আমি ট্রেন্ড হিসাব করেও যদি বোঝাই, ট্রেন্ড যদি এখান থেকে শুরু হয়, আপনি এই জায়গা দিয়ে খেয়াল করুন, যদি আপনি উইকলি ট্রেন্ড শুরু করুন, দেখুন একটাও আপার টাচ করছে না। ট্রেন্ড দেখুন কিভাবে যাচ্ছে। তাহলে ট্রেন্ড যদি আপনাকে এইভাবে যায়, তাহলে আপনাকে খেয়াল করতে হবে কি, ট্রেন্ড যেভাবে গেছে তাহলে আপনাকে ট্রেন্ডটাকে ফলো রাখতে হবে। তাহলে ট্রেন্ডও আপনাকে বলে দিয়েছে ডাউন ট্রেন্ড, কিন্তু কারণ এই জায়গায় পর আপনাকে আপনি খেয়াল করেননি, এই জায়গায় আপনাকে পর কিন্তু এইখানে ঘুরেছে, 1-2 সপ্তাহ মার্কেট ঘুরেছে এই জায়গায়। তাহলে সেই জায়গা দিয়ে একটা এখানে ডাউন ট্রেন্ড যাবেই, এই সম্ভাবনাটা তো পরিষ্কার বলে দিয়েছে। এরপর আপনি যদি ডের ক্যান্ডেলে আপনি সেই 1 2 3 4 0 ব্যাপারটা যদি আমি আপনাকে বলি বারবার, আপনি প্রিভিয়াস আগেও চলে যান, এইখানে হাই করেছে, এই জায়গাটা হাই করেছে, দেখুন এই জায়গাটা হাই করেছে। হাই করার পর দেখুন 1 2 3 4, দেখুন এই জায়গাটা হাই করার পর এখানেও 4 করেছে। এগুলো পুরো একটা ফিগার। এগুলো মানে আপনাকে মার্কেট সবসময় প্রিভিয়াস ট্রেন্ড মেনে চলে, আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে এই 1 2 3 4 0 যখন করেছে, এখান থেকে তো একটা মার্কেট রিভার্স প্যাটার্ন শুরু করবে। এটা আপনাকে শুধু আজকের বোঝালাম বোলিঞ্জার ব্যান্ডসের ওপর। এরপরে এটাকে আরও অনেক কিছু রয়েছে, সেই জায়গায় আপনাকে বোলিঞ্জার ব্যান্ডসের ওপরে যখন বোঝাচ্ছি, আপনারা এইটুখানি আজকে বুঝে যান যে কোটাক মাহিন্দ্রা ব্যাংক কেন পড়েছে। আর এরপরে আপনাকে এগুলো পরপর ফলো রাখলে আপনারা বুঝেও যাবেন যে কোটাক মাহিন্দ্রা ব্যাংক কেন পড়েছে। তো আজকের এই অবধি থাক। কোটাক মাহিন্দ্রা ব্যাংক কেন পড়েছে আপনারা যথেষ্ট আশা করি বোঝাতে পেরেছি। তো নমস্কার, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।